বাবা ইসমাইল জানোনি আমার আল্লাহর হুকুম তোমাকে কুরবানি করার জন্য। ইসমাইল আলাইহিস সালাম চোখের জল ছেড়ে দিয়ে বলে, আব্বু গো, আল্লাহর যদি হুকুম হয়, আপনি আমার মালিক, আপনি আমার আব্বা, আপনার হক রয়েছে আমার প্রতি। বাবা গো, আমাকে এই মুহূর্তে দেরি করবেন না আল্লাহর হুকুম আদায় করতে। আমাকে আল্লাহর রাস্তায় জবাই করে দাও, কুরবানি করে দাও। হে মুসলমান বুঝে যাবে, ইব্রাহিম নবী আল্লাহর হুকুমে অটল। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা একটা কাজ করবেন, আমার কয়েকটা দাবি রয়েছে। বাবা গো, কি বাবা? আমার হাত পা বাঁধবেন, চক্ষুটা বাঁধবেন, বান্দা আমাকে শোয়া গলার মধ্যে ছুরি লাগাবে। বাবা ডাক দিয়ে বলল, বাবা ইসমাইল কিসের জন্য? আল্লাহর খলিলকে জবাব দিলেন ইসমাইল আলাইহিস সালাম, আব্বু কোন পৃথিবীর বাবার সন্তানকে জবাই করতে পারে না। চুকে চুকে তাকাইয়া আমার চোখটা যখন বান্দা থাকবে, আপনি বাবা হয়ে জবাই করতে সহজ হবে। হাত পা কেন বাঁধবে? বলে, আব্বা আমি যখন তুমি ছুরি দিয়ে জবাই করবে গো বাবা, তখন আমার যদি হাত পা নড়াচড়া করে আপনার শরীরে লাগে গো বাবা, ও আল্লাহর খলিল, আমি ইসমাইলের বেয়াদবি হইয়া যাইব। ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করার জন্য আল্লাহ হুকুম দিলেন, রাস্তায় দিয়ে যাচ্ছে, দেখেন অনেক মানুষ লাইনে দাঁড়াইছে, বাদশার মেয়েকে বিবাহ দিবে। বাদশার মেয়ে যাকে পছন্দ করবে তাকে গ্রহণ করবে। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ আমি সেইখানে দাঁড়াইতে চাই এবং এই এলাকার মানুষগুলাকে দ্বীনে ইসলামের দাওয়াত দিতে চাই। আর আস্তে কর সুবহানাল্লাহ। বাবারা একটু সময় আমি শেষ করে দিব। তো লাইনে দাঁড়ালেন, এত ভালো পোশাক নাই, মানুষরা বলে আমরা কত সুন্দর দামি পোশাক নিয়ে দাঁড়াইছি, ভালো ভালো সেন্ট মেরে ভালো রাজা বাদশার ছেলেরা দাঁড়াইছে। তো আল্লাহর খলিল আছে না এরকম মানুষ? আমি দেখি আমার কিছু জাকের ভাই যে কবির ভাই আইছে, এত সুন্দর চেহারা না, আমি যখন তার দিকে তাকাই প্রেম যেন আমার কামলা জানো জোরের ভরপুর, খাদাবার মোহাম্মতে খেদমত করে কোন মারহাবা। এমনও কিছু জাকের আছে ভালো পোশাকদারি, ভালো পাঁচতলায় থাকে, তার ঘরে গেলে আলেম ওলামাদেরকে এক গ্লাস পানি দিতেও রাজি না। মানে আইছে মনে হয় কোনো টেয়ার লাগে আইছে, হুজুর একটু দোয়া করবো, কয়টা টেয়ার নিব। কিন্তু গরিব জাকেরদের বাড়িতে গেলে অনেক ভালোবাসা পাওয়া যায়। কিছুদিন আগে আমি গেলাম, বিশ্বাস করবেন কিনা জানি না বাবা, সেই আপনার মাদারীপুরি একবারে গরিব এলাকা, একটা জাকের ভাই দরবার শরীফে দাওয়াত করলো, গেলাম, মাহফিলটা সাজাইছে এরকম করেই, মাহফিল করে শেষ, রাত্রে যাপন করলাম, সকালে আসবো। একজন বৃদ্ধা আল্লাহর বান্দি চোখের জল নিয়ে আমার কাছে দাঁড়াইলো, বাবা তুমি আমার পুতের মতো, আমি তোমার টাকা দিয়ে সম্মান করতে পারবো না, এক জোড়া নারিকেল, কিছু পিঠা, কিছু টাকা দিয়ে কই বাবা তোমার ছেলে মেয়ের জন্য নিয়ে যাও, আর এই টাকাটা দিয়ে ভাড়া দিয়ে যাইবেন। একটু জোরে কোন মারহাবা। তার যে ভালোবাসা দেখলাম, এই ভালোবাসায় আমার টাকার কথা ভুলে গেছি, আমার যে টাকা লাগবো সেই কথা ভুলে গেছি। ও আল্লাহ, ওই আল্লাহর বান্দে আমার জন্য দোয়া করছে ডিসেম্বরের লাস্টের দিকে, ওই আল্লাহর বান্দির দোয়ায় আমার অসংখ্য মাহফিল করেছি, আল্লাহ পাক অনেক টাকার মালিক বানাইছে। একটু সামনে যাচ্ছে বোঝানোর জন্য বাবা, ইব্রাহিম খলিল ভালো পোশাক নাই দাঁড়াইছেন, আমার আল্লাহ বলেন খলিল লাইনে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহর দয়া তোমার সঙ্গে রয়েছে, আল্লাহর দয়া রয়েছে। আল্লাহর বান্দি মা শাহের আলাইহিস সালাম দুইবার বাইর হলেন, সুন্দর সুন্দর নামি দামি পোশাকধারী মানুষগুলারে দেখলে কিন্তু কারো পছন্দ হলো না। দুই চক্কর দিয়ে যখন তৃতীয় চক্কর দিলেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারে দুইবারই দাঁড়ালেন। তিন নম্বর বার
গলায় মালা পরিয়ে স্বামী বলে যখন গ্রহণ করে নিলেন, সকল রাজা বাদশারা তাকিয়ে দেখে ময়লা পোশাকদের সাধারণ এই মানুষটাকে বাদশার মেয়ে গ্রহণ করে নিল। এ কেমন কথা? আমরা এত টাকা করি, আমাদের রাজা বাদশাহী রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আফসোস, নবী মোর পরশমণি, নবী মোর সোনার কণি, নবী মা নাম জপে যে জোর, সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হইয়া ফুল ফুটে সোনার বরণী। নবী মোর পরশমন, ওই নাম জপে এ নবীর উম্মত, এই নামের মালা যারা, নবী নামের মালা যারা গলায় পড়েছে, নবী নাম জপে যে জন, সেই তো দুজাহানের ধনী, হোকালেও বাদশা পরকালেও বাদশা। সুবহানাল্লাহ। মাশায়রা চিন্তা করলাম, দুনিয়ার বাদশাকে চাই না, দুনিয়া আখিরাতের বাদশা হতে চাই। এজন্য আমার আল্লাহ শিক্ষা দেয়, ও আমার বান্দা বান্দিরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তোমরা দুনিয়ার কল্যাণ চাও, আমি আল্লাহর কাছে, আখিরাতের কল্যাণ চাও, আমি আল্লাহর কাছে, জাহান্নামের আযাব থেকে পানা চাও, আমি আল্লাহর কাছে। কার কাছে? জোরে কোন বাবা, কার কাছে? আপনি আমার মালিককে, আপনি আমার রবকে। আল্লাহ আমার রব, এ রবি আমার তনু মনে মন প্রাণে ইহি অনুভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। এ নবীর উম্মত, মাশায়রা কান্দে, আল্লাহ আমি দুনিয়া আখিরাতের বাদশা হতে চাই। আমার আল্লাহ ইব্রাহিম ও খলিলের চেহারায় সকল বাদশার চেয়েও আলাদা নূর চমকাইতে দেখলেন। মাশায়রার কলবে হেদায়েতের নূর ঢুকাইয়া দিয়েছেন। মাশায়রার কলবে ইব্রাহিম নবীর প্রতি প্রেমের লজ্জা তৈরি করে দিলেন। সেই অতুল্য অমূল্য প্রেমের অধিকারী মাশায়রা হইয়া গেল। এবার বাবা ডাক দিয়ে বলে, মা এ তো বাদশা থাকতেও, রাজা প্রজাতির সুন্দর ছেলে থাকতো, ওই মানুষটাকে কেন গ্রহণ করলে? বলে, বাবা তিনি এমনই দামি মানুষ যে আল্লাহ ওয়ালা, দুনিয়া আখিরাতের বাদশাকে আমি গ্রহণ করেছি। এই ইব্রাহিম খলিলুল্লাহ সাধারণ মানুষ নয়। দীর্ঘদিন তাকার পরে বাদশা বললেন, বাবা তোমার তো বাড়ি নাই, ঘর নাই, এবার তোমার স্ত্রীকে রেখে যাইবা না সঙ্গে নিয়ে যাইবা? একটু চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সায়রা আলাইহিস সালামকে বললেন, বিবি রে কি চাস, আমার সঙ্গে যাবি? আমার তো ঘর নাই, বাড়ি নেই, যেখানে যাবি সেখানেই নিয়ে যাব। প্রাণের স্বামী রে, আমি তোমাকে ভালোবাসি আমার আল্লাহর জন্য, তোমার খোদার জন্য, আমার খোদার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। স্বামী আমি রাজপ্রাসাদ চাই না, দুনিয়াদারি চাই না, আপনার সঙ্গে সঙ্গে আমি আপনার খেদমতে থাকতে চাই। বাবা সেরকম দামি স্ত্রী পাওয়া
দুনিয়ার শ্রেষ্ঠতম নিয়ামত, ভাগ্যের ব্যাপার, ঠিক না বেঠি? সেজন্য কাবলা জান হুজুর বলতেন, অতীব ভাগ্যের গুণে কামিনীর কুল, অতীব ভাগ্যের গুণে মুর্শিদের মূল, অতীব ভাগ্যের গুণে রাজকুমার, অতীব ভাগ্যের গুণে জাতসুমার। জোরে কর সুবহানাল্লাহ। বলে হুজুর এই চারটা কথার ব্যাখ্যা কি? এক নাম্বার, অতি ভাগ্য যদি ভালো হয়, মুমিনা সালেহা আবেদা জাহেদা নেককার একটা স্ত্রী পাওয়া যায়, যা মনের মতো সাজায় স্বামীকে। কোন সুবহানাল্লাহ। অতি ভাগ্য যদি বালা হয়, জাত সমার সমাজে তার সুনাম, খালি সুনাম, বদনাম নেই। এরকম মানুষ আছে না? এ দুনিয়ার মানুষের কাছে দামি, আখিরাতেও দামি। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, অতি ভাগ্যের গুণে রাজকুমার, মানে ভাগ্য যদি বেশি বালা হয়, বাদশার ঘরে জন্ম নেয়। বাদশার ঘরে জন্ম নেওয়াটাও এটা মহা দায়িত্ব, মহা ভাগ্যবান। কোন সুবহানাল্লাহ। তে বাবা অন্যদিকে যাব না। আর অতি যদি ভাগ্য বালা হয়, ভালো মুর্শিদ পায়, শিক্ষক পায়। ভালো শিক্ষক ছাড়া ভালো ছাত্র জন্মায়, ভালো ভার্সিটি ছাড়া ভালো ছাত্র হয়। কথা কন না দিকে আপনারা, কষ্ট হইতেছে আপনারই। বড় যদি আপনারা হবিগঞ্জে বৃন্দাবনে পড়ান আর ঢাকা ভার্সিটিতে পড়ান, সমান হবে? কথা কয় না। নবীর দরবারের সহবত, নবী আলাইহিস সালামের দরবারের সহবত আর ওলিদের দরবারের সহবত কি এক? কথা কয় না। আফসোস, নবীর দরবারে আবু বকর থাকার কারণে, নবীকে দেখে দেখে আদর্শ গ্রহণ করার কারণে দুনিয়ার জগৎ থেকে বেহেশতি সুসংবাদ করছে। সুবহানাল্লাহ। ওলির দরবারে ওলিদের সহবতে থাকার কারণে দুনিয়ার জগৎ থেকে ওলিদের খাসলত পাওয়ার কারণে দুনিয়ার মানুষের ভালোবাসা নিয়ে ইহ জগতেও আল্লাহর ইলহাম নিয়ে এবং ঈমানি আমলের দৌলত নিয়ে নবীর দর্শন নিয়ে কবরে যাওয়া যায়। কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতাছে? মাশাআরা কান্দাল্লাহ, আমার স্বামী ছাড়া আমি এক মুহূর্ত থাকবো না। না না না, স্বামীর সঙ্গে রওনা দিলেন। পথিমধ্যে এক বড় বাদশাহ সুন্দর স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামের সায়রাকে দেখে নিয়ে গেল। লম্বা ইতিহাস, বিবাহ করার জন্য আলাদা রেখে দিল। কুকর্ম করার জন্য চেষ্টা করলো। আল্লাহ ডাক দেই, আল্লাহর কাছে আল্লাহর খলিল দোয়া করলেন, রব্বে করিম আমাকে সাহায্য করো, আমার স্ত্রীকে হেফাজত করো। আল বেদায়ান নেহার মধ্যে ইমাম কাসির বলেন, আমার আল্লাহ মা সায়রাকে যে রুমের মধ্যে বাচ্চা রেখেছিল সেই রুম পর্যন্ত সর্ব অবস্থায় ইব্রাহিম নবীর হাতের তালুর মধ্যে রেখে দিলেন। ইব্রাহিম নবী দেখতেছে। অমূল্যাতুল্লাহ এই প্রেম কয়ে জনে জানে, ওরে ধনী মানি পায় না যারে, ধনী মানি পায় না যারে, পাই যে আসে গানে। অতুল্য মূল্য এই প্রেম কয়ে জনে জানে, অতুল্য মূল্য এই প্রেম কয়ে জনে জান। যার প্রেমেতে যে মজেছে দুইজনাতে এক হয়েছে, সেই প্রেমেতে আল্লাহ রাসূল বাধা রয়েছে। অতুল্য মূল্য এই প্রেম কয়ে জনে জানে, অতুল্য মূল্য এই প্রেম কয়ে জনে জানে। ওরে ধনী মানি পায় না যারে, পাই যে আসে কানে। অতুল্য মূল্য এই প্রেম কয়ে জনে জান। মনসুর হেল্লাস প্রেমিক ছিল, শুলেতে চড়াইয়া দিল। আরে একেতে শঙ্কা হলো, একেতে শঙ্কা
হলো বুইল না তারে অতুল্য মূল্য এই প্রেম কয়জনে জানে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমার খলিল কান্দিস না, আমি আল্লাহ তোমার জন্য তোমার স্ত্রী দেখার ব্যবস্থা করে দিচ্ছি। বাড়িতে গিয়ে কইেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ নবীদেরকে পুরস্কার দিয়েছে। আল্লাহ পাক কঠিন রূপ দ্বারা বাদশাকে পাকড়াও করে ধ্বংস করে মা সায়রাকে পুনরায় মিলন করে দিলেন বাবলা শহরে। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা ঘর করলেন, বাড়ি করলেন, রাজত্ব তৈরি করলেন। দীর্ঘদিন কাঁদলেন, আল্লাহ সন্তান দাও, কোন সন্তান নাই মা সায়রা আলাইহিস সালামের ঘরে। এই বাড়িতে কাজ করতেন মা হাজেরা আলাইহিস সালামের আম্মা। তিনি দীর্ঘদিন কাজ করতে করতে মা সায়রাকে বললেন, মা সায়রা আলাইহিস সালামের দাসী ছিলেন, হাজেরা আলাইহিস সালামের মা। ও মুসলমান বুঝে যান বাবা, একটু লম্বা হবে, আমি লম্বা করব না আলোচনাটা। আল্লাহর কুদরতিল লীলা বুঝা বড় দায়, আল্লাহর কুদরত বুঝা বড় দায়, ঠিক না বেটি? আল্লাহ পাথরকে পানি বানাইতে পারেন, ঠিক না বেটি? পাহাড়কে দরিয়া বানাইতে পারেন, দরিয়াকে পাহাড় বানাইতে পারেন। যিনি সর্বক্ষমতার মালিক তিনি কে? আল্লাহ পরীক্ষা করে ইব্রাহিম খলিল কত সইতে পারে। আল্লাহর খলিল এই মুসলমান জাতির পিতা যিনি হবে, বাবা যিনি হবে, তার পরিশ্রম কম না বেশি? কথা কয় না, কম না বেশি? এই বাবা যারা বুঝে না, বাবা যারা মানে না, এই দুনিয়ায় তারা যার সন্তান, ঠিক না বেটি? বাবা গো, লম্বা করব না, আমি একটু সামনে যাই। এবার সায়রাকে বলতে, শোনো সায়রা, তোমার এত দিন ধরে কান্দো, কোনো সন্তান নাই, আল্লাহ বোধহয় তোমার সন্তান রাখছে না। তোমার স্বামীরও কোনো সন্তান না হলে, তিনি তো আল্লাহর খলিল বংশধর না হলে কেমনে হয়? বলে কি করা যায়? বলে হে আমার দাসী, তোমার একটা মেয়ে আছে, আমি তোমার কাছে চাই তোমার মেয়েটা আমার স্বামীকে দিয়ে দাও, বিবাহ পড়াইয়া দিব। মা হাজেরাকে বিবাহ দিলেন, বিবাহ করালেন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। দীর্ঘদিন যখন চলে গেল, বাবাজি বুঝে যাবেন আলোচনা। আল্লাহ পাক মা হাজেরা আলাইহিস সালামের ঘরে একটা সন্তান দান করে দিলেন। এবার সন্তান হওয়াতে মা সায়রা আলাইহিস সালামের মনের মধ্যে বড় খুব জন্মালো। আল্লাহর তরফ থেকে লাশ পর্যন্ত মা সায়রা আলাইহিস সালামের ডাক দিয়ে বললেন, ও আল্লাহর খলিল, তুমি হাজেরাকে এখান থেকে তাড়িয়ে দাও, বনবাস দাও, না হলে তুমি আমাকে আলাদা করে দাও। আল্লাহর খলিল সেজদায় কাঁদতে বলেন, আল্লাহ এ কেমন পরীক্ষা, 80 বছর পরে আমাকে সন্তান দিলাম, এবার সন্তানটা আবার আমি কোথায় বনবাস দিয়ে দিব? মা কই থাকবে, শিশু কই থাকবে? দুনিয়ার কোন বাবা তার সন্তান বুক থেকে আলাদা করতে চায় না রে বাবা। মুসলমান, ইব্রাহিম নবীকে আল্লাহ জানিয়ে দেয়, আমার খলিল, এটাই আমি লিখেছিলাম তোমার সন্তানের মা হাজেরার কপালে। মা হাজেরা কান্দে, আল্লাহ এ কোন পরীক্ষায় আমাকে ফেললা? মা হাজেরাকে বিবাহ করানোর পরে কয়েকটা সুন্নাত রয়েছে, মা হাজেরার দুনিয়ার মা বোনদের কাছে অতি সুন্দর লাগে বিদায় মা হাজেরা বললেন তাকে বনবাস দাও। এবার যত তেনাকে বললেন, এ আল্লাহর খলিল, এত সৌন্দর্য তো লাগে তার নাকে কানে ছিদ্র করে দাও। আবার এই ছিদ্র করার পরে কিছু অলংকার পরাইয়া দিলেন, অলংকার পরান না আরো সুন্দর লাগে। কোন সুবহানাল্লাহ। সেই সুন্নত গুলা হলো
মহিলাদের এখন পর্যন্ত মা হাজেরা আলাইহিস সালামের এই যে সুন্নত কাজ খতনার কাজ, সেটা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন। সেই খতনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। বাবা বুঝতে অসুবিধা হচ্ছে? আরো কিছু সুন্নাহ রয়েছে, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানোনি, জানলেও কোনদিন তুমি তা মানো কি? বাবা এমন কিছু নবীর সুন্নাহ রয়েছে, এই ইব্রাহিম নবীর সুন্নাহ আমাদের শরীয়তে আল্লাহ ফিটিং করে দিয়েছে। একটু জোরে কর সুবহানাল্লাহ। লম্বা, আমি একটু সামনে গেলেই আর একটু সময় আমি আলোচনা করে শেষ করে দেব, কষ্ট হইতাছে? ওনার জীবনের থেকে অনেক কিছু শিকার আছে। আমি কেন ইতিহাসটা বলতেছি, আমাদের ইসলাম মুসলমান জাতির পিতার জিন্দেগি যদি না বুঝেন, না জানেন, আপনার আব্বা যিনি মুসলমান জাতির পিতা মুসলমান, তিনার সম্পর্কে যদি না বুঝেন, না জানেন, তো কই থেকে বুঝবেন বাবার পরিচয়? সে বাবা এবার যখন মা হাজরাকে বনবাস দিলেন, কোথায়? বহু দূর যাইতে যাইতে বাবল দেশ থেকে মক্কা নগরীতে সাফা মারোয়ার দুটি পাহাড়ের মধ্যস্থলে রেখে দিলেন শুকনো রুটি কিছু খাবার দি। হাঁটতে হাঁটতে নিয়ে যখন সন্তান আর স্ত্রীকে রেখে আসলেন আল্লাহর হুকুমে, এবার মা হাজরা চোখের জল ছেড়ে দিয়ে কাঁদবে আর কয়, প্রাণের স্বামী ও আল্লাহর খলিল, আমি তো ইচ্ছা করে আপনার কাছে বিবাহ বই নাই, ও আমার খলিল, আমাকে কেন ভাই রাখো? সন্তানও আপনার, আমিও আপনার বিবাহিত স্ত্রী, আমাকে বনবাস দিয়ে গেল, কার হুকুম আমি যদি জানতাম হয়তো আমার আল্লাহর কাছে আমি বলতে পারতাম। মাহাজরা যখন কেঁদে বলছিলেন, ইব্রাহিম নবী চোখের জল ছেড়ে দিয়ে বললেন, হাজরা রে, প্রথম হুকুম দিয়েছে সায়রা, সায়রা সম্পর্কে আমি জানি, সায়রা আল্লাহর প্রিয় বান্দি। আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার স্ত্রী সম্পর্কে তুমি বলো, আমার এই ছেলে ইসমাইল সম্পর্কে বলো। আমার আল্লাহ বলেন, আমার সায়রা যে পক্ষে রায় দিয়েছে তার কথা মান্য আমি করতে পারি না, সায়রার সিদ্ধান্তে আমি আল্লাহর মত রয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী জানেন, ওয়ামা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোন প্রাণী নেই যে আল্লাহ বান্দার সৃষ্টির রিজিকের জিম্মাদার হন নাই। এবার মা হাজরা বললেন, আল্লাহর হুকুমে আমরা এখানে আছি বলে, হ তো আল্লাহর খলিল যান, মাঝে মধ্যে যদি পারেন ও আপনার সন্তানকে একটু আইসা দেখা যাই। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে। এবার দেখা যায় মা সায়রার ঘরেও সন্তান হয়েছে, দুদিকে সন্তান। হঠাৎ করে একদিন ইব্রাহিম নবী স্বপ্নে দেখতেছে তিনি 100 উট কুরবানি দিচ্ছে, কোন মারহাবা। আরেকদিন দেখছেন, 3 দিন দেখলেন অনেক কুরবানি দিচ্ছেন, উটগুলা কুরবানি দিলেন, আবার দেখেন কুরবানি দিচ্ছে, লাস্ট পর্যন্ত দেখলেন হাউসের জিনিস কুরবানি দিচ্ছে। ইব্রাহিম নবী কান্দে, আল্লাহ এই দুনিয়ায় তো আমার হাউসের মধ্যে আমার জানের চেয়েও বেশি মোহাব্বতের হলো, আমার আফসোসের বস্তু হলো আমার কলিজার টুকরো একটা সন্তান, সেটা হলো আমার ইসমাঈল আলাইহিস সালাম। তিনি
পথ চলতে লাগলেন। ওহী কার? হুকুম কার? আল্লাহ বলেছেন কোরবানি করার জন্য। বলুন তো এই দুনিয়ায় কোন মানুষকে তার সন্তানকে কোরবানি দিবনি বাবা? আরে আফসোস, মুসলমান জাতির পিতাকে আল্লাহ পরীক্ষা করতে চান। ইব্রাহিম নবী পথ চললেন, গিয়ে বললেন হাজেরা রে, আমার সন্তানটারে সাজিয়ে দে, আমি আমার বন্ধুর বাড়িতে চইলা যাইব, আমার বন্ধুর বাড়িতে যাব। মা হাজেরা আনন্দের সাথে ইসমাঈল আলাইহিস সালামকে সাজায়া দিল। শয়তান, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু হলো শয়তান। ডাক দিয়ে বলে হাজেরা রে, জানুনি তোমার সন্তানকে আল্লাহর খলিল নিয়ে বিনায় জবাই করে দিবে। এবার মা হাজেরা পাথর দিয়ে ঢিল মারলেন, দূর হয়ে যা শয়তান। কিন্তু মা হাজেরার ঈমান থেকে, বিশ্বাস থেকে এক বিন্দু পরিমাণ পরিবর্তন করতে পারল না। আল্লাহর খলিল যখন আগে আগে সন্তান হাতে ধরে যাচ্ছে, একটু পিছে পড়েছে। ইসমাইলকে শয়তান বলতেছে, ইসমাইল জানোনি তোমার আব্বা তোমাকে নিয়ে জবাই করে দিবে, মেরে ফেলবে। একটু চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম পাথর মারলেন, দূর হয়ে যা শয়তান বললেন। এবার সেখান থেকেও এরা মুসলমান শয়তান সুযোগ পালো না। সেখান থেকে হাঁটতে হাঁটতে সন্তান কিনি মিনার প্রান্তরে গেলেন। যাবার পরে বললেন, বাবা ইসমাইল জানোনি আমার আল্লাহর হুকুম তোমাকে কোরবানি করার জন্য। ইসমাইল আলাইহিস সালাম চোখের জল ছেড়ে দিয়ে বলে, আব্বু গো, আল্লাহর যদি হুকুম হয়, আপনি আমার মালিক, আপনি আমার আব্বা, আপনার হক রয়েছে আমার প্রতি। বাবা গো, আমাকে এই মুহূর্তে দেরি করবেন না আল্লাহর হুকুম আদায় করতে। আমাকে আল্লাহর রাস্তায় জবাই করে দাও, কোরবানি করে দাও। হে মুসলমান বুঝে যাবে, ইব্রাহিম নবী আল্লাহর হুকুমে অটল। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা একটা কাজ করবেন, আমার কয়েকটা দাবি রয়েছে। বাবা গো, কি বাবা? আমার হাত পা বাঁধবেন, চক্ষুটা বাঁধবেন, বান্দা আমাকে শোয়া গলার মধ্যে ছুরি লাগাবে। বাবা ডাক দিয়ে বলল, বাবা ইসমাইল কিসের জন্য আল্লাহর খলিলকে জবাব দিলেন? ইসমাইল আলাইহিস সালাম, আব্বু কোন পৃথিবীর বাবার সন্তানকে জবাই করতে পারে না। চুকে চুকে তাকাইয়া আমার চোখটা যখন বান্দা থাকবে, আপনি বাবা হয়ে জবাই করতে সহজ হবে। হাত পা কেন বাঁধবে? বলে, আব্বা আমি যখন তুমি ছুরি দিয়ে জবাই করবে গো বাবা, তখন আমার যদি হাত পা নড়াচড়া করে আপনার শরীরে লাগে গো বাবা, ও আল্লাহর খলিল, আমি ইসমাইলের বেয়াদবি হইয়া যাইব। আল্লাহর পয়গম্বর শুনে চোখের জল ছেড়ে দিয়ে ছুরি বাইর করে কাজগুলো সম্পূর্ণ করে ছুরি চালাচ্ছেন জোরে জোরে আল্লাহর হুকুম আদায় করার জন্য। ছুরি তো চলে না। তাফসীরের কিতাব সাক্ষ্য দেয়, আল্লাহর খলিল যখনই ছুরি চালায়, ছুরি চালাচ্ছেন রে, আল্লাহ ছুরিকে হুকুম করে দিলেন, ছুরি রে তোমার ইসমাইলের গলা তুমি আর কাইটো না। জিবরিল ডাক দিয়ে বলে, আল্লাহ বহু পয়গম্বর ইব্রাহিমের আগে দুনিয়ায় তুমি প্রেরণ করেছো, দেখেছি শুধু নূহ নবীকে নূহ নবীর জাতিরা পায় রশি দিয়ে বেঁধে বেঁধে টেনে টেনে পাথরের মধ্যে কষ্ট দিয়েছে, তিনাকে অনেক কষ্ট দিয়েছে। তবে ও আল্লাহ, তোমার নূহ বেশি খন্দন করেছে। আল্লাহ
ইব্রাহিম নবীকে 80 বছর পরে একটা সন্তান দিয়েছো, নমরুদের আগুনে পোড়াইছো। ও আল্লাহ, এই সন্তানকে আবার জবাই করার হুকুম দিয়েছো। আল্লাহ, আমার সহ্য হয় না, তুমি একটা কিছু করো, পরীক্ষায় তাকে পাস করে দাও। একটু চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলেন, জিবরিল রে, দুনিয়ার জগতে যা যা যা, বেহেশত থেকে একটা দুম্বা নিয়ে যাও। তাফসীরের কিতাবে আসছে, জিবরাইল দুনিয়ায় এত দ্রুত এই ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালানোর সময় যেভাবে আসছেন, আর এরকম কোন সময় আসেন না, কয়েকবার এসেছিলেন। এ মুসলমান, একটু গভীর মনোযোগ আলোচনা বুঝে যাবেন। মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছেন, কাটে না, হাত থেকে রাগ করে ফেলে দিলেন। পাথরে লেগে পাথরটা দুটো ভাগ হয়ে গেল, দুই খণ্ড হয়ে গেল। তবে ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটে না। এক পর্যায়ে জিবরাইল আমিন ইসমাঈল আলাইহিস সালামকে সরাইয়া জান্নাতি দুম্বাটাকে যখন ছুরির তুলে শোয়া দিলেন। রে মুসলমান, আল্লাহর খলিল আল্লাহু আকবার বলে যখন 3 নম্বর বার ছুরি চালালেন, ছুরি কেটে ফেললো দুম্বার গলা। কাটার পরে দেখা যায় তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহ, তোমার হুকুম আদায় করতে পারছি, এতে আমি খলিল আমার সন্তান না আমার জান কুরবানি করলেও তুমি আল্লাহকে খুশি করতে রাজি। তুমি আল্লাহ যদি খুশি হও, আমি এই দুনিয়ায় আর কিছু চাই না, তোমার রাজি খুশির চেয়ে জানি আমি তুমি আল্লাহকে ভালোবাসি। চক্ষুটা খুললেন, কইলা দেখেন জিবরাইল আমিনের কুলে রয়ে গেছে আল্লাহর খলিলের সন্তান ইসমাঈল, দুম্বা কুরবানি হইয়া গেছে। আল্লাহ ডাকতে বলেন, খলিল রে, আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমার কুরবানি কবুল করে নিয়েছি। তোমার যত বংশধর, তোমার শরীয়তে যত লোক আসবে ইসলাম নিয়ে, নবীরা যারা আসবে, তাদের জন্য এই পশু কুরবানিটারে আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। শুধু আমি আল্লাহর জন্য করবে, তাদের জীবনটাও আমি আল্লাহর জন্য হবে, তাদের পথ চলাটাও আমি আল্লাহর জন্য হবে। এই জন্য আল্লাহ আমাদেরকে জানাইয়া দেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর আস্তে কোন আল্লাহু আকবার। বন্ধু জানিয়ে দেন, তাদের সালাত, কুরবানি, হায়াত মানে জীবন মরণ যা কিছু আছে সব কিছু কার জন্য? বাবা ইব্রাহিম নবীর সেই কোরবানি আল্লাহ কবুল করে নিলেন। আমাদের মধ্যে সেই কোরবানি আছে কিনা নাই? এটাও আমরা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের অংশ। কোন সুবহানাল্লাহ। আমরা শরীয়তে এসেছি বাবাজি, বুঝে যাবেন, ওই ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান বড় হয়েছে, বিবাহ শাদী করেছেন, সে বাবুল দেশ থেকে তিনি মক্কায় একদিন সন্তানকে দেখার জন্য পুনরায় আসতে চাইলেন। কোন আল্লাহু আকবার। যখন শিশু ইসমাইলকে রেখে গেছিলেন, আল্লাহর বান্দি মা হাজরাকে দে বলছিল, আল্লাহ আপনি তো রিজিকের মালিক, আমি মা হয়ে আমার সন্তানের চোখের সামনে প্রাণ বাঁচানো সম্ভব হচ্ছে না, বুকের দুধ শুকিয়ে গেছে, পানি নাই মরুভূমির মধ্যে, সন্তান এবং আমি কি করে খাইব? তুমি আল্লাহ যদি রিজিকের মালিক হও, আমরা রিজিকের ব্যবস্থা কইরা দাও।
সাফা মারোয়া 7 বার দৌড়ালেন, পানি নাই, পানি নাই। জমিনে গড়াই আসমানের দিকে তাকিয়ে কাঁদে আর বলেন, আল্লাহ তুমি যদি রিজিকের মালিক হও, তুই দিবে এটা 4 দোকান দিলেছ তাসলিমি। হ্যাঁ, হায় হায়, বুঝতাম পারছি। তুমি যদি আমাদের রিজিকের মালিকই হয়ে থাকো আল্লাহ, তাহলে ফয়সালা করো। আমার আল্লাহ বলেন, জিবরিল আমার ইসমাইলকে দিয়ে আর বহু কাজ বাকি রয়েছে, এই মুহূর্তে জমিনে যা, যে জায়গার মধ্যে ইসমাইল পেটের খিদায় পানির তৃষ্ণায় মার খাবার না পেয়ে নড়াচড়া করতেছে, তার পার নিচে একটা ঝর্ণা তৈরি করে দে। একটু চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আয়েশা বরাবর আল্লাহর ফেরেশতাদেরকে হুকুম করে একটা ঝর্ণা তৈরি হলো রে মুসলমান, যেটা হলো আবে জমজমের কুয়া। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই জমজমের পানি যখন বাইর হলো, মা হাজেরা পাথর দিয়ে রাখলেন, অন্যদিকে একটা পথ করে দিলেন। সুবহানাল্লাহ। এবার পানি দেখে কিছু প্রতিবণিকেরা মরুভূমির পাশে তাবু গাড়লো। মা হাজেরাকে বলল, আম্মা ও মা হাজেরা, আপনার এই পানি থেকে আমরা কিছু কৃষি কাজ করব, চাষাবাদ করব, ফসল হবে, একটা অংশ আপনাকে দিব, এটার মালিক তো আপনি অনুমতি দেন, আমরা কৃষি কাজ করব গো মা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এক পর্যায়ে এই ফসল দিয়ে দিল, তারা সুন্দর জীবন চললো। আল্লাহ হুকুম দিলেন, ইব্রাহিম কানায় কাবা বানাও। আল্লাহকে ইব্রাহিম নবী বললেন, আল্লাহ জান্নাতি কিছু জিনিস লাগবো, বা আমি লিফট কই পাবো? আল্লাহ জান্নাত থেকে একটা পাথর দান করলেন, যে পাথরের সাহায্যে তিনি ইটগুলা কানায় কাবার লাগাইলেন, সংস্করণ করলেন। নূহ নবীর প্লাবনে যে কানায় কাবা ধ্বংস হয়ে গিয়েছিল, পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ, এই লিফটে তিনেরা বাপ পুত দুজন, আল্লাহর খলিল ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাম দুজন মিলে যখন কানায় কাবা করলেন, तमाम পৃথিবীর মুসলমানরা আজ পর্যন্ত হজ করতেছে। এই জান্নাতি পাথরটা হলো আসওয়াদের পাথর। হাজী সাহেব যারা রে বাবা চুমা খাইলে তাদের গুনাহ থাকে না। তিনি আয়েশা দেখেন সন্তান কি করে, সন্তান বিবাহ করেছে। আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, এই ওয়াজটা করে আমি শেষ করে দিব। ও মা বোনেরা গো, বাপের বাড়ি থেকে যখন স্বামীর বাড়ি যাও, শ্বশুর শাশুড়িকে আপন করে নিও রে মা। কারণ বাপের বাড়ি থেকে যাইবা লাল শাড়ি পরে, স্বামীর বাড়ির থেকে বাইর হইবা সাদা শাড়ি পরে। মা গো, আপনার স্বামীর মা বাবা আপনার শ্বশুর হয়, শাশুড়ি হয়, তারাই তোমার মা, তারাই তোমার বাবা। এ মা, ইব্রাহিম নবী যখন আয়েশা দেখলেন বৃদ্ধা বয়সে সন্তানের ঘরে ডাক দিলেন, সন্তান বাড়িতে নেই বলে না, তিনি কোথায় ইসলামের কাজে চলে গেছেন। বসার কথা বললেন না, কে আসলো জিজ্ঞাসা করলেন না, চলে গেলেন। যাবার সময় বললেন ভিতর থেকে, হে মা, আমার সন্তান যদি আসে বলবা যে ঘরের চৌকাঠটা যেন পরিবর্তন করে দেয়, কারণ ঘরের চৌকাঠ ভালো না, ভালো না, ভালো না। চলে গেলেন। স্বামী সফর থেকে আসার পরে বিবি ডাক দিয়ে বলল, স্বামী রে, জানেননি বলে কি, এমন একজন লোক এসেছিল সুন্দর, আসার পরে আমি কিচ্ছু বলি নাই। তিনি যাওয়ার সময় বলছে, কি বলছে রে স্বামী, কি বলছে রে বিবি? বলে, প্রাণের স্বামী রে বলেছেন ঘরের চৌকাঠ ভালো না, পরিবর্তন করার জন্য।
এবার ইসমাইল আলাইহিস সালাম হিকমত বুঝতেন, চোখের জল ছেড়ে দিয়ে বললেন, বিবি রে কি করছিস? এই মুরব্বিরে কি তুই, বৃদ্ধা মানুষটাকে কি তুই আদর করিস নাই, বসার কথা বলিস নাই? বিবি রে বলে, না, কই থেকে লোক আসছে আমি তো চিনি না, জানি না, কিভাবে বলবো বসার জন্য, পরিচয় কি জানো না? বলে না। আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বিবি আজকের পর থেকে তুমি আমার ঘরে থাকার সম্ভব হবে না, চলে যাও, বিদায় করে দিলি। আর দীর্ঘদিন পরে আল্লাহর খলিল আসলেন, আসার পরে দেখেন রে নবীর উম্মত, আল্লাহর পয়গম্বর বাড়িতে আসেনি। বলে না। বলে, কে গো, কই থেকে এসেছেন? বলে, আমি বহু দূর থেকে এসেছি রে মা, আল্লাহর রাহের মুসাফির। মা, কে গো মা? বলে, ডাকো। বলে, আমি তোমারই একজন আপনজন, চিনব না। বলে, বাবা বসো না। ইব্রাহিম নবী বলেন, তুমি কে গো বাবা? বলে, ডাকো। বলে, আমি ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রী। আপনি কে গো বাবা? বলে, আমি তোমার শ্বশুর আল্লাহর খলিল ইব্রাহিম। বলে, বাবা আসো, তোমাকে একটু যত্ন করি, পা গরম পানি দিয়ে ধোয়াইয়া, ওযু করাইয়া, ঘরে বসাইয়া, খাবার খাওয়াইয়া। বললেন, বাবা থাকেন, আপনার সন্তান আসলে আপনি যাবেন, দেখা না করে যাবেন না। বহু যত্ন করে দিলেন। যাবার বেলা আল্লাহর খলিল খেয়ে ওই মহিলার জন্য দোয়া করলেন, আল্লাহ তোমার বান্দির প্রতি রহম করো, আমার ইসমাইলের জন্য তুমি কবুল করো। যাবার বেলায় বললেন, মা আমার সন্তান আসলে বইল, এবারের ঘরের চৌকাঠটা ভালো, যেন জীবনে পরিবর্তন না করে। এই জন্য অতি ভাগ্যের গুণে কামিনীর কুল। ভাগ্য বালা হলে ভালো স্ত্রী পাওয়া যায়। স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠতম একটা নিয়ামত বাবা। লম্বা করবো না বাবা, তো আপনি আমার কাছেও মৃত্যু আসবে কি আসবে না? ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন, কালকে ওয়াজ করছিলাম এটা, ঠিক না বাবা? এ মুসলমান, সপ্তম আসমানে, সপ্তম আসমানের উপরে আল্লাহ পাক একটা জায়গা করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যত শিশু সন্তান মারা যাবে, ওই আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে লালিত পালিত হবে। ইব্রাহিম নবীর কাছে মালাকুল মউত এসেছিল। এই মিলটা যদি না দেই, আলোচনার মজাটা আপনারা পাবেন না। ইব্রাহিম নবী কান্দে, আল্লাহ বহু পরীক্ষার সমাধান হয়ে পরীক্ষার সম্মুখীন হয়েছি, আল্লাহ তোমাকে তো আমি ইব্রাহিম ভালোবাসি, তুমি আল্লাহ আমাকে ভালোবাসো কিনা? আল্লাহ তুমি আমাকে খলিল বলে উপাধি দিয়েছো, ভালোবাসো বিদায়। রব্বে কারীম, আমি তোমার গোলামি করি, তোমার কাছেই চাই, তোমায় আল্লাহর দিদারের আশায় রয়েছে। জিবরিল আমিন এসে কয়, আল্লাহর খলিল আপনার সময় শেষ, বলে কি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে? বলে হ্যাঁ। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালা রে, মন আমার কেন বান্ধ দালা, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা দাবে সবই রবে, তুমি যাবে চলে, চলে যেতে হবে কি হবে না? আমি পুরাটাই গাইতে পারতাম, গাইলে তো সময় যাবে, আমি লম্বা করব না। ইব্রাহিম নবীর কাছে মালাকুল মউত, আপনি আমার কাছে মালাকুল মউত আসবে কি না বাবা? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কুল্লু নাফস, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর পেয়ালা পান করবে। সেই মৃত্যুর আগে আপনি আমার ইমানি আমলি দৌলতের প্রয়োজন আছে কিনা নাই?
তো এই আমল কেমনে সঞ্চয় করব? আমার দয়াল পীর যা দিয়েছেন, আমার বাবা যা বলেছে তা যদি মানো, দয়াল নবীজির তরিকায় যদি চলো, এই দুনিয়ায় দামি, পরকালেও দামি হইয়া যাইবা।